মাত্র একটা সেভ আর বদলে গেল পুরো ম্যাচের ইতিহাস। বিশ্বাস করুন, শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না কি হয়েছিল আজকের খেলায়। ফুটবল এটা শুধু একটা খেলা না, এটা একটা আবেগ। 90 মিনিটে বদলে যেতে পারে পুরো গল্প। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন একটা ম্যাচ যেখানে শেষ বাঁশি বাজার পরও উত্তেজনা শেষ হয়নি, কারণ ভাগ্য নির্ধারণ হয়েছে পেনাল্টি শুট আউটের মাধ্যমে। আর সেই পোস্টের নিচে দাঁড়িয়েছিলাম আমি। তো চলুন শুরু করি আজকের রোমাঞ্চকর যাত্রা। হ্যাঁ, আমি মিস্টার রোহান। আজকে নিয়ে আসছি আপনাদের নতুন একটা ভিডিও, নতুন একটা অভিজ্ঞতার সাথে। বেশ বড় সড় একটা গ্যাপ নিয়েছিলাম ফুটবল খেলা থেকে। তো মাঝখান দিয়ে কত কিছু তো করলাম, নাটক করলাম, অভিনয় করলাম, হ্যাঁ, তারপরে আরো অনেক কিছু ব্লা 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 সবকিছু বাদ দিয়ে আবার কামব্যাক করছি খেলার মধ্যে। তো আজকে চলে আসলাম খোলাপাড়া মাঠে। এখানে একটা ম্যাচ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, যদিও ওই যে মোটরসাইকেল এবং ফ্রিজ টুর্নামেন্ট। তো সেটারই আমাদের প্রথম ম্যাচ, মুগরার হয়ে আমি খেলবো। আর আমার সাথে আছে বন্ধু, তোমার অনুভূতি কি? আমি খুবই এক্সাইটেড তোর খেলা নিয়ে। বহুদিন পরে নামতেছি, আর কি কিছু একটা করতে পারবো না। যতটুকু খেলস আগে যতটুকু খেলতে সেমটা দিয়ে ট্রাই করবি, বাকিটা তোর উপরে। ইনশাআল্লাহ মান সম্মান রাখবি আর কি, এতটুকু। মান সম্মান। তো আমি নিজেও জানি না আমি আজকে কি পারফরমেন্স করবো। অনেকদিন যাবত খেলতেছি না, খেলার সাথে নাই। আজ আমরা চলে আসছি খোলাপাড়া মাঠে এবং আজকের এই টুর্নামেন্টের নাম খোলাপাড়া KSC হুসাইন আহমেদ খান মোটরসাইকেল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট 2026। আর হ্যাঁ, এই ম্যাচ হতে যাচ্ছে এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। মুগরা একাদশ বনাম কৃষ্ণনগর ফুটবল একাদশ। রোহানকে দেখছি বহুদিন পর গোলকিপিংয়ে এক্সেলেন্ট হবে, দারুণ। মাঠে পৌঁছেই বুঝলাম পরিবেশটা অন্যরকম। চারপাশে দর্শকের আনাগোনা, বাঁশির শব্দ, খেলোয়াড়দের ওয়ার্ম আপ। মনে হচ্ছিল আজকের দিনটা বিশেষ কিছু হতে চলছে। তো সবার ওয়ার্ম আপ শেষে রেফারি প্রথম বাঁশি আর শুরু হয়ে গেল আমাদের লড়াই। প্রতিপক্ষ ছিল দারুণ শক্তিশালী। আমি ছিলাম গোল পোস্টের নিচে। গোলকিপারের কাজটা অনেকেই সহজ মনে করে, কিন্তু সত্যি বলতে একটা ছোট ভুল মানেই পুরো দলের স্বপ্ন ভেঙে যাওয়া। প্রতিটা আক্রমণেই বুকের ভেতর ধুপকুপানি পারছিল। একদিকে দলের বিশ্বাস, অন্যদিকে প্রতিপক্ষের একের পর এক আক্রমণ। তবুও আমরা লড়ে গেছি শেষ মুহূর্ত পর্যন্ত। তো এমন করতে করতেই খেলা শেষ মুহূর্তে পৌঁছে গেল এবং তখন পর্যন্ত খেলার ফলাফল ছিল 0-0, যার কারণে আমরা চলে গেলাম পেনাল্টি শুট আউটে। এই মুহূর্তটা শুধু খেলোয়াড়দের না, দর্শকেরও নিঃশ্বাস বন্ধ করে দেয়। আমি তখন গোলপোস্টের নিচে দাঁড়িয়ে নিজেকে শুধু একটা কথাই বলছিলাম, রোহান, আজ একটা সেভ পুরো ম্যাচের ইতিহাস বদলে দিতে পারে। প্রতিটা সেকেন্ড মনে হচ্ছিল অনেক দীর্ঘ। তারপর এলো সেই মুহূর্ত, যেই মুহূর্তটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। প্লেয়ার শুট করার জন্য প্রস্তুত এবং আমি বলের দিকটা বুঝেই চাপ দিলাম আর আলহামদুলিল্লাহ বলটা রুখে দিলাম। এরপর যখন ঘোষণা করা হলো ম্যান অফ দ্য ম্যাচ আর আমার নাম ডাকা হলো, সত্যি বলতে এটা শুধু আমার পুরস্কার না, এটা পুরো দলের পরিশ্রমের সম্মান। ডিফেন্ডারের লড়াই, মিডফিল্ডের দৌড়, স্ট্রাইকারদের চেষ্টা, সব মিলিয়ে এই অর্জন সম্ভব হয়েছে। আমি শুধু আমার দায়িত্বটা পালন করার চেষ্টা করেছি। আজকের এই জয় আমাদের যাত্রা শুরু মাত্র। সামনে আরো বড় লড়াই অপেক্ষা করছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে পরের রাউন্ডে আমরা একইভাবে লড়তে পারি এবং জয় লাভ করতে পারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে মনে রাখবেন এবং মিস্টার রোহান পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এবং আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো অভিযানে। আসসালামু আলাইকুম।